দেখছো বন্ধুরা, এটা হচ্ছে নাইলনের দড়ি। আর এই যে ছাদের উপরে টাঙানো হবে, জামা কাপড় শুকানো হবে আর কি। ভীষণ টেকসই, এটা হাজব্যান্ড নিয়ে এসছে। এখন টাঙাবো দড়িটা পুরোটা একেবারে ছাদের উপরে। এমনিতেই শিকগুলো ভালো মজবুত, কিন্তু এই যে কেবিলের তারগুলো না ছিঁড়ে ছিঁড়ে যায় আর কি। এই যে দেখতে পাচ্ছ, টাঙাবো এখন। দেখো বন্ধুরা, এই যে সেটের নিচেও দড়ি টাঙানো হয়ে গেছে একদম। জামা কাপড় শুকানো আর কষ্ট হবে না। চারিদিকে একবারে সাদা দড়ি টাঙানো, লাইলান দড়ি। দেখছো বন্ধুরা, একদম উপর ছাদে চলে এসেছি দড়ি টাঙাতে। আর আজকে ওয়েদারটা দেখো, একেবারে ঝলমলে আকাশ, রোদ বেরিয়েছে ভীষণ। আর রোদ তো রোদ, কি গরম তো গরম। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম সোজা টাঙানো হয়েছে জামা কাপড় শুকানোর জন্য। আর এই দিকের দড়িটা যে আছে না, এদিকে ভয় লাগে, মানে জামা কাপড় শুকোতে আসতে ঝুঁকতে ভয় লাগে, যেহেতু এই যে প্যারাপিট আছে, একদম ঝুঁকতে ভয় লাগে আর কি। এখানে একটা ব্যারিকেড মতো দেওয়া থাকলে সুন্দর হতো। দেখো, ছাদের থেকে চলে এসেছি এখন। সকালবেলা বাসি কাজকর্মগুলো সেরে নেবো আর কি। সকালে রান্নাঘর থেকে ঝাঁট দেওয়া শুরু করেছি। আর তার আগে আমি বারান্দা রুম টুম ঝাঁট দিয়ে নিয়েছি। এবার রান্নাঘরে এসে আর ঝাঁট দেওয়া শুরু করেছিলাম কিছুটা। আর তারপরে দেখি একদম ক্যামেরাটা চালু করিনি। অনেক সময় আমার ক্ষেত্রে হয়েই থাকে, আমি দেখেছি। ফোনটা হয়তো বসিয়ে দিলাম ঠিকভাবে, যে ক্যামেরাটা যে অন করব সেটা হয় না আর কি। তারপরে যখন আবার তাকাই ফোনের দিকে, দেখি না ক্যামেরাটা তো অন করিনি। তারপরে পরে আবার ক্যামেরাটা চালু করে দিই, ভিডিওটা শুরু হয় আর কি। এই হচ্ছে আমার ক্ষেত্রে মাঝে মধ্যেই হয়ে থাকে। আর কার কার ক্ষেত্রে হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তো যাই হোক, এখন ঝাঁট দেবো। আর টেবিল সরিয়ে নিয়েছি। মাঝে মধ্যেই ঘরের জিনিসপত্র একটু সরিয়ে ঝাঁট দিলে ঘর দুয়ার পরিষ্কার থাকে। আর জিনিসপত্র যদি একটু মোছামুছি করে রাখা যায়, সেটাও যত্নে থাকে আর কি। এই হচ্ছে ব্যাপার। ওই জন্যই আজকে খাবারের টেবিলটা মাঝখানের থেকে সরিয়ে একেবারে ঝাঁট দিচ্ছি, কমপ্লিট করছি। আর অনেকটাই ধুলো বেরোচ্ছে। কোথা থেকে এত ধুলো আসে আমি বলতে পারবো না। প্রত্যেক দিন এভরিডে যে আমি ঝাঁট দিই, একটা মানে তুলোর মতো রোয়া রোয়া যে ধুলো হয় না, খাটের তলা থেকে আরম্ভ করে এমনি মেঝেতেও। অবশ্যই আমাদের রোডের পাশেও মানে ঘর বলতে পারো। আর গাড়ির আওয়াজ তো আসেই, তার মধ্যে তো ধুলো ওড়েই, গাড়ি টাড়ি চললেই তো ধুলো উড়বেই। আর যাই হোক, এখন দেখো ঝাঁট দেওয়া কমপ্লিট করে নিয়েছি পুরো ঘরটা। এখন একটু মোছামুছি করে নেব। এই যে ফ্লাওয়ার ভাসগুলো দেখতে পাচ্ছ, ফ্লাওয়ার ভাস বলতে এগুলো বোতল এমনি। আর এগুলো হচ্ছে আমার মেয়ে হাতের কাজের, মানে হাতের কাজ করে এই বোতলগুলো কালারিং করেছে। আর বেশ সুন্দর লাগে, তাই না? তোমরা কমেন্টে জানিও অবশ্যই বন্ধুরা, এই বোতলের কালারগুলো কেমন হয়েছে। আর এখানে ফুলগুলো রেখেছি এমনি কেনা ফুল, এগুলো আলাদা করে কিনে রেখেছি। ফ্লাওয়ার ভাস তো কিনিই নি, কারণ এই বোতলগুলো থেকে যদি হয়ে যায়, ফ্লাওয়ার ভাসের তো দাম কম নয়। কিন্তু এই বোতলগুলো মানে খারাপও লাগছে না, তাই না? তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে আমার মেয়ের এই হাতের কাজগুলো আর কি। এত সুন্দর করে বোতলে ডিজাইন করে, আর বা অন্যান্য কাজও করে, হাতের কাজ, ক্রাফটের কাজ। আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করলে ভালো হয় আর কি। তোমাদের কমেন্ট অনেক অনেক ভালো লাগে পড়তে, অনেকে কমেন্ট করো, ব্লগ দেখতে ভালো লাগে, খুব ভালো লাগলো ভিডিওটা, খুব সুন্দর বলো যে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট। আমার ভীষণ ভীষণ অনুপ্রেরণার জায়গায় ভিডিও করার বেশ ভালো লাগে আর কি। মাঝে মধ্যেই প্রতিদিন ভিডিও দিতেও পারি না, ইচ্ছেও হয় না, শরীরও দেয় না। আর তার মধ্যে অনেক কিছু মানে সংসারে প্রবলেম তো থাকেই। আর কি বলবো, তো যাই হোক, মাঝে মধ্যেই তোমাদের মাঝে যে এই ভিডিওগুলো দিতে পারি, আমার কাজকর্ম আর ডেলি ব্লগ, কী কী করছি না করছি, লাইফস্টাইল, সেইগুলো তোমাদের মাঝে তুলে ধরি। তোমরাও কমেন্টে মানে জানাও
বেশ ভালো লাগে তোমার ব্লগ বা তোমার ভিডিওগুলো, আর আমার বেশ ভালো লাগে আর কি। আর এখন পাপোশগুলো উপরে নিয়ে এসে ঝেড়ে একেবারে রোদে দিয়ে দিলাম। আজকে যেহেতু ঝলমলে রোদ বেরিয়েছে, তো পাপোশে না ভীষণ ধুলো থাকে, ওগুলো ঝেড়ে টেড়ে দিলে একটু রোদ খাওয়ালে বেশ ভালো হয় আর কি। আর এখানে দেখো কাঁঠালের বীজ, এখন তো কাঁঠাল পাকা, আম পাকার সময় কাঁঠালের বীজগুলো রান্না বেশ ভালো লাগে। আর কয়েকদিন আগে এই গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো রোদে দিয়েছিলাম, তো এগুলো সেই হাঁড়িতেই আছে। এগুলো মাঝে মধ্যেই রোদে দিলে কি হয় বলো তো, বেশ ভালো থাকে। এখন তো বর্ষাকাল, এই হচ্ছে ব্যাপার, রোদে দিলে মশলাগুলো ভালো থাকে। দেখো নিচে চলে এসেছি, এই উপর নিচ করি সারাদিন। দেখো এখানে এত সাবধানে কাজকর্ম করার পরেও এই যে একটা কাঁচের গ্লাসটা ভেঙে ফেললাম, খুব খারাপ লাগছে, কি আর করা যাবে। তো হাতটা এমন লেগে গেল না, বাসন কুসন মাজতে মাজতেই, বাসনগুলো মেজে নিয়েছিলাম, তারপরে যখন কাঁচের গ্লাসটা লাস্টে মাজি না, তখন মানে ধুতে গেছি, হাতটা লেগে গিয়ে অমনি পড়ে গেছিলো, তা কাঁচের গ্লাসটা ভেঙেই ফেললাম। যাক, একটা ক্ষতি হয়ে গেল, আর মনটাও বেশ খারাপ হয়ে গেল আর কি। এত সাবধানে কাজ করার পরেও যদি এরকম হয়, কিছু করার নেই। চা খাবো এখন, দুধ চা বসালাম, আর দুধ চাটা হয়ে গেছে। এখন এই যে শাশুড়ি মা ঘুম থেকে উঠেছে, তো চা দেবো, আমিও খাবো, মেয়ে খাবে আর কি। মেয়ে বারান্দার ঘরে সকালবেলা পড়তে বসছে। আর হ্যাঁ দেখো, এই যে চা নিয়ে চলে এসেছি, একটু দুধ চা খাবো আর কি, বিস্কিট দিয়ে অবশ্যই দুধ চাটা খাবো। আর মেয়েকে ডাকলাম ডাইনিংয়ে খাওয়ার জন্য, মেয়ে বললো না আমি পড়তে বসছি। কোথায় আছে? কটা লাগবে? একটা লাগবে। উঠতে হলো না তোকে আর। এখন এসছি রান্নাঘরে, আজকে সকালের টিফিন বানাবো সুজির পোলাও। আটা নেই বাড়িতে, ওই জন্য সুজির পোলাও করব। আর দেখো ঝুরঝুরে সুজির পোলাও করব আমি, এমনি সবজি ছাড়া, সবজি বাড়িতে নেই পোলাও করার জন্য, আলু ছাড়া। আর হচ্ছে একটু কারি পাতা আনলেও হতো বাগান থেকে, আর এখন আর যাচ্ছি না, ইচ্ছেও করছে না বাগানে যেতে। আর এত গরম পড়েছে না, কি বলবো, রান্নাঘরে আসলেই আর ঘেমে যাই আর কি। তোমরা যারা রান্নার ঘরে আসো, রান্না করো, তারা অবশ্যই বুঝবে রান্নাঘরে গরমটা কেমন। সকাল থেকে সেই শুরু হয় কাজকর্ম, সংসারে কাজকর্ম, রান্না বান্না, খাওয়া দাওয়া, এগুলোতে ঝামেলা থাকেই, তার মধ্যে গরমের মধ্যেও কাজ করতে হবে, কিছু করার নেই। আগে শুকনো কড়াইতে আমি সুজি নেড়ে নিয়েছি, তারপরে হচ্ছে সাদা তেল দিয়ে চীনাবাদাম দিয়ে একটু ভেজে নিয়ে, তারপরে ভাজা সুজি দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে সামান্য একটু জল দিয়েছি আর লবণ দিলাম, তারপরে হচ্ছে চিনি দিলাম আর কি। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, আর ঢাকনা দিয়ে দেবো অবশ্যই। তো এখন দেখো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর সুজির পোলাওটা বেশ ঝরঝরে হয়, ভালো লাগে খেতে। জল যদি পরিমাণ মতো দেওয়া যায়, অল্প অল্প করে জল মেশাতে হয়, তবে গিয়ে সুজির পোলাও ঝরঝরে হয় আর ভালোও লাগে খেতে। তো মিষ্টি দিলে একটু ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগবে। তো এখন দেখো টিফিন বক্সে ভরে দিলাম, মেয়ে কখন খাবে, স্নান টান সেরে আর কি, সকালে টিফিন করবে অবশ্যই। তো টিফিনটা আমার রেডি হয়ে গেল এখানে। আর আমার হাজব্যান্ড মার্কেটে গেছিলো, মার্কেট থেকে মাছ এনেছে, তোমাদের দেখাই বন্ধুরা কি মাছ এনেছে। এই যে দেখতে পাচ্ছ, আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে এইরকম মাছ খেতে পছন্দ করে, পোনা মাছ বা হচ্ছে বাটা মাছ, এইগুলো বেশি ভালোবাসে। আজকে দেখো তার মানে ফেভারিট মাছ নিয়ে এসছে, পছন্দের মাছ, বাটা মাছ নিয়ে এসেছিলো। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। কলপাড়ে গেছিলাম অবশ্যই মাছ কাটতে। আর বাটা মাছ তো কাটতে খুব কষ্ট হয়, মানে আঁশ তো প্রচুর, এক একটা ধরে কাটতে হয়। তো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। মাছে কিছুক্ষণ লবণ হলুদ মাখিয়ে রাখলে অবশ্যই মাছের লবণটা ঢোকে আর বেশ টেস্ট হয়। বাটা মাছগুলো একদম জ্যান্ত টাটকা একেবারে বাটা মাছ, ওগুলো তো জ্যান্ত মাছ যেহেতু। আর একটু জিরে বাটা দিয়ে সবজি দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগবে। আজকে ফ্রিজে দেখলাম সবজির মধ্যে রয়েছে ওই যে অনেক সবজি আছে, অবশ্যই হাজব্যান্ড নিয়ে এসেছিলো, আর আগেও ছিল সবজি, ফ্রিজ থেকে বের করলাম। এই যে ঝিঙে কাটলাম, একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করব জ্যান্ত বাটা মাছের। আর হচ্ছে উচ্ছে ভাজা,
আর কি কি তরকারি করব অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করে নিচ্ছি। দেখো এই যে ডাল ভিজেছি, ভাবছিলাম একটু ডাল দিয়ে ওই ঝিঙে যে ছোকলাগুলো হয় আলুর ছোকলা ওগুলো বেটে একটু বড়া করলেও ভালো লাগে বেশ, যেহেতু ডাল ভিজিয়েছি ডাল দিয়ে ভালো লাগবে। আর এখন এই যে ঝিঙে আলুর তরকারিটা একটু গোটা জিরে কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর কি। বাটা মাছগুলো ভেজে নিয়েছি কিছুটা, ভাজা খাওয়া হবে ভাতে। আর হাজব্যান্ড যেহেতু খেতে ভালোবাসে, আর এই যে জ্যান্ত মাছের জিরা ঝোল বেশ ভালো লাগে খেতে, জিরে বাটা দিয়ে আর কি, দুর্দান্ত লাগে। ইস, জ্যান্ত বিড়াল তো বাড়িতে, তাই না? জ্যান্ত বিড়াল বাড়িতে। চিংড়ি খেয়ে যাচ্ছি তুলে, কালকা চিংড়ি মাছ ভাজা। চলো ভাতটা বসাই। এখানে রান্না করে ফেলেছে, এখন শুধু এখন শুধু ভাত বসিয়েছে। এখন আমি স্নানে যাব। দুপুরে রান্নার একটা তরকারি এগিয়ে থাকলো আর কি, বাটা মাছ দিয়ে ঝিঙে আলু জিরে বাটা দিয়ে তরকারি, আর ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত হচ্ছে ওদিকে। গ্যাসের আঁচ অবশ্যই কমিয়ে দিয়ে এসেছি। আর তারপরে আমি স্নান টান করে নিয়েছি। এইভাবেই আমাকে কাজ করতে হয়, নাহলে মানে একটু কাজটা এগিয়ে রাখলেই তারপরে হচ্ছে সবজি টবজি অনেক সময় আমার শাশুড়ি মাও কেটে দেয়, বেশ সুবিধে হয়। শাশুড়িকে বলেছে একটু সবজি কেটে দেওয়ার জন্য। আমি মা একটু আস্তে ধীরে কাজ করে, তো তার আস্তে ধীরে কাজ করলেও সবজিটা বেশ ভালোই কেটে দেয় আর কি। তো আমি অন্যান্য কাজগুলো করে নিতে পারি। মাকে বললাম একটু সবজিটা কেটে দাও, আমি স্নান করে আর জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি ছাদে, আর পুজো আর্চাও আছে করে নেবো আর কি। তো দেখো জামা কাপড় এক পাশ থেকে মিলে দিচ্ছি, আর দড়ি টাঙিয়ে দিয়েছিল হাজব্যান্ড, তো বেশ ভালো লাগছে, নতুন দড়িতে আজকে জামা কাপড় শুকোচ্ছি আর কি। আর দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরের পুজো তো প্রতিদিন নিত্য পুজো দিতেই হয়, আর ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়েছি, পুজো আর্চা করে নেব। পুজো করলে বেশ মনটাও ভালো থাকে, ঠাকুরকে ঠিকভাবে ডাকা যায় সময় মতো পুজো দিলে। আর সময় মতো পুজো না দিলে না মনে হয় কোনো কাজ করিনি এরকম মনে হয়। পুজোটা যদি দিয়ে তারপরে কাজে কর্মে লাগি, মনে হয় না পুজো দিয়ে দিয়েছি, আর বেশ ভালো লাগে আর কি। আর এখানে দেখো আমার মেয়ে এখন ওই যে বসছে একটু শশা কাটা দিয়ে, আর সুজির পোলাও খেতে আর কি। এখন বেশ ভালোবাসে ও সুজির পোলাওটা, কিন্তু আমাকে বলছিল মানে সুজিটা আর একটু নাকি জল দিলে আর একটু ফুলতো আর কি, বেশি ঝরঝরে হয়ে গেছে, কিন্তু ভালো হয়েছিল খেতে আর কি। তাও আমি 1 চামচ খেয়েছিলাম, ও খাইয়ে দিয়েছিল আর কি। মাটা বড় করে করো, শশাটা দাও। কেউ কাটতে দুপুরে তো একটা তরকারি এগিয়ে রেখেছি আগে থেকেই, ঝিঙে আলু বাটা মাছ দিয়ে জিরা ঝোল করে রেখেছি, তার মধ্যে দেখো পটল ভাজা করলাম। আর এখানে বসিয়েছি উচ্ছে ভাজা হচ্ছে, আরও সবজিপাতি করব। হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে, খেতে ভালোবাসে, রাত্রেও তরকারি হয়ে যাবে এগুলো। আর বরবটি কেটেছি, বরবটি একটু তরকারি করব আর কি। তো চলো আজকার মেনুগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে নিউ ভিডিও দেখতে।